السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى. قال الله تعالى في كلامه المجيد والفرقان المبين: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قريب. صدق الله مولانا العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. নবীর পর্ব একবার তশরীফ করেন। সম্মানিত মুসলিম গ্রাম কাফির এবং টাইম থেকে একটা আয়াত কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করতে আজকে এই আয়াত কারিমা আলোকে কিছু আলোচনা পেশ করার ইচ্ছা করছে। আল্লাহ পাক আমাকে বলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আজকে আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর জিকির প্রসঙ্গে। আল্লাহর জিকির বলে আমাদের কি লাভ হবে? পাশাপাশি দলবদ্ধভাবে একত্র কিছু মানুষ একত্রে একসাথে বসে আল্লাহর জিকির করা আর একা একা জিকির করা, জিকিরের মজলিস বা জিকিরের মাহফিল হাদিসের দৃষ্টিতে কতটুকু গুরুত্ব বহন করে এই প্রসঙ্গে আজকে কিছু আলোচনা নিয়ে আসতে চাই। আল্লাহ পাক আমাকে বলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। কালামে পাক থেকে কুরআন কারীম থেকে যে আয়াত কারিমা আজকে আমাদের সামনে তেলাওয়াত করলাম, এই আয়াত কারিমার মধ্যে আল্লাহ পাক বলেছেন ওমাই ইয়াশু আন যিকরির রহমান, যারা আল্লাহর জিকির থেকে বিরত থাকে, মানে আল্লাহর জিকির করে না, আল্লাহর জিকির করে না, নুকাইয়িদ লাহু শাইতান, আল্লাহ বলেন আমি আল্লাহ তার জন্য একটা শয়তানকে নিযুক্ত করে দিই। রহমান, যারা রহমানের জিকির থেকে আল্লাহর জিকির থেকে বিরত থাকে, নুকাইয়িদ লাহু শাইতানা, আল্লাহ বলেন আমি আল্লাহ তার জন্য আমার পক্ষ থেকে একটা শয়তানকে কি করে দেয়? নিযুক্ত করে দেয়। ফাহুয়া লাহু কারীন, আর শয়তান তখন তার সঙ্গে সাথী হয়ে যায়। চিৎকার করুন নাউজুবিল্লাহ। আর আল্লাহর জিকির যারা করে তাদের সঙ্গে সাথী হয় ফেরেশতা। ওদেরকে যারা আল্লাহর জিকির করে তাদের সঙ্গে সাথে কি হবে? ফেরেশতা। আর যারা আল্লাহর জিকির থেকে বিরত থাকে, আল্লাহর জিকির করে না, আল্লাহ বলেন তার সঙ্গে সাথী হয় শয়তান। আচ্ছা আপনারাই বলুন, যার সঙ্গে সাথী হয় শয়তান এই লোকটা ভালো, যার সঙ্গে সাথী হয় ফেরেশতা ওই লোকটা ভালো? ওই লোকটাই কি? তো আল্লাহর জিকির এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। বাইহাকী শরীফের মধ্যে একটা হাদিস আসছে, নবীজি বলছেন লিকুল্লি শাইইন সিগারাতুন ওয়া সিগারাতুল কুলুব যিকরুল্লাহ। চিৎকার করুন সুবহানাল্লাহ। নবীজি বলছেন প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করার একটা বস্তু আছে, যন্ত্র বা মেশিন আছে। ওয়া সিগারাতুল কুলুব যিকরুল্লাহ, আর অন্তরকে কলবকে পরিষ্কার করার যন্ত্র বা মেশিন হচ্ছে আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলছেন যে ওয়ালা জিহাদু ফি সাবিলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তাই কি আল্লাহর জিহাদ করলে, আল্লাহর রাস্তায় জিহাদ করলে কি অন্তর পরিষ্কার হবে না, কলব পরিষ্কার হবে না? নবীজি বলছেন তুমি যদি আল্লাহর রাস্তায় জিহাদ করতে 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 তোমার হাতের তলোয়ার ভেঙে টুকরা টুকরা করে ফেলো, তোমাদের অন্তর বা কলব কতটুকু সাফ হবে না, পরিষ্কার হবে না, যতটুকু পরিষ্কার হবে আল্লাহর জিকিরের দ্বারা। সুবহানাল্লাহ। জিহাদের আলাদা একটা গুরুত্ব অবশ্যই আছে, কিন্তু একটা জিকিরের গুরুত্বটা ফজিলতটা বোঝাইতে গেলে নবীজি এই কথাটা বলছেন। যেমন সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ নফল
ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত কোনটা? প্রশ্নের উত্তরে নবীজি বলছেন কোরআন তেলাওয়াত। কি তেলাওয়াত? কোরআন তেলাওয়াত নফল ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম দামি ইবাদত। আর একজন সাহাবায়ে প্রশ্ন করছেন যে ইয়া রাসূলুল্লাহ নফল ইবাদতের মধ্যে কোনটা উত্তম? নবীজি বলছেন আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। প্রশ্ন ছিল একটা, উত্তর হয়েছে কয়টা? দুইটা। এক সাহাবীর প্রশ্নের উত্তরে নবীজি বলছেন নফল ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে কোরআন তেলাওয়াত। আর এক সাহাবীর প্রশ্নের উত্তরে নবীজি বলছেন নফল ইবাদতের মধ্যে উত্তম হচ্ছে আল্লাহর জিকির করা। প্রশ্ন ছিল একটা, এবং উত্তর হয়েছে কয়টা? দুইটা। তার কারণ কি? ওই যে সাহাবী প্রথম প্রশ্ন করেছিলেন নফল ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম কোনটা, নবীজি বলছেন কোরআন তেলাওয়াত। নবীজি বুঝতে পারছেন যে এই লোকটার অন্তরে কোরআনের প্রতি মহব্বত বেশি। সুবহানাল্লাহ। এই লোকটার অন্তরে কোরআনের প্রতি কি বেশি? একটা যুদ্ধে সেনাবাহিনীর প্রধান হিসাবে একজন সাহাবীকে নবীজি নিযুক্ত করছেন, আমির হিসাবে নিযুক্ত করছেন। হাদিসের মধ্যে আসছে ওই সেনাবাহিনীর প্রধান সাহাবায়ে কেরামের মধ্যে যিনি যুদ্ধের নেতৃত্ব দিবেন, যিনি আমির, যিনি নেতা, তিনি প্রত্যেক ওয়াক্ত নামাজে সূরা ফাতিহার পরে কুল ওয়াল্লাহ সূরা দিয়ে নামাজ পড়েন। তো সাহাবায়ে কেরাম যুদ্ধ শেষ করে এসে নবীজিকে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে যাকে আমির বানাইতেছিলেন, নেতা বানাইতেছিলেন, সেনাবাহিনীর প্রধান বানাইতেছিলেন, উনি তো প্রত্যেক নামাজে সূরা ফাতিহার পরে শুধু কুল ওয়াল্লাহ সূরা দিয়ে নামাজ পড়েন। নবীজি তার ডাকো হাজির হয়েছে নবীজির দরবারে। নবীজি তুমি যে প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহার পরে কুল ওয়াল্লাহ দিয়ে নামাজ পড়াইছো, সাহাবায়ে কেরাম আমার কাছে এসে অভিযোগ দিয়েছে। ওই সাহাবী বলছেন যে ইয়া রাসূলুল্লাহ কুল ওয়াল্লাহ সূরার মধ্যে আল্লাহ পাকের একত্ববাদ আছে, আল্লাহর প্রশংসা লিখে আছে। সুবহানাল্লাহ। আমি সূরা ইখলাসকে ভালোবাসি। নবীজি কো হ্যাঁ এই কারণেই তুমি সূরা ইখলাস কি করছো? বেশি বেশি তেলাওয়াত করছো। ওই যে সাহাবী প্রশ্ন করছিলেন যে ইয়া রাসূলুল্লাহ নফল ইবাদতের মধ্যে কোন ইবাদতটা সবচেয়ে উত্তম? নবীজি বলছে আল্লাহর জিকির করা। নবীজি ঠিকই বুঝতে পারছে এই সাহাবীর অন্তরে আল্লাহর জিকিরের মহব্বত বেশি। এই জন্য তাকে বলছে জিকির করা সবচেয়ে উত্তম। আর কোরআন শরীফের মহব্বত, কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে যিনি ভালোবাসেন যে সাহাবী, তাকে বলছে কোরআন তেলাওয়াত। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তো আমি যে জিনিসটা বলতেছিলাম, নবীজি বলছেন তোমরা জিহাদ করতে 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 হাতের তলোয়ার যদি তোমাদের ভেঙে টুকরা টুকরাও করে ফেলো, আল্লাহর জিকির দ্বারা তোমাদের কলম যতটুকু সাফ হবে, জিহাদের দ্বারা ততটুকু পরিষ্কার হবে। সুবহানাল্লাহ। তাই জিহাদের আলাদা একটা গুরুত্ব আছে, জিহাদের জায়গায় জিকিরের আলাদা একটা গুরুত্ব আছে, জিকিরের জায়গায় নামাজের আলাদা একটা গুরুত্ব আছে, নামাজের জায়গায়। আল্লাহু আকবার বলেন। আলাদা আলাদা ডিপার্টমেন্ট ভাগ করা আছে। নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির আজকার, তাসবিহ তাহলিল, এগুলো প্রত্যেকটা ইবাদতে আলাদা কি আছে? আলাদা ফজিলত আছে। আর এই জিকির প্রসঙ্গে নামাজ প্রত্যেকদিন আল্লাহ আমাদের উপর 5 ওয়াক্ত ফরজ করেছেন, কিন্তু জিকির এমন একটা মহান ইবাদত যে জিকির সম্পর্কে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর জিকির করো, যিকরান কাসীরা, অধিক পরিমাণে, বেশি বেশি পরিমাণে। সুবহানাল্লাহ বলেন। এখানে আল্লাহ কোন সীমানা নির্ধারণ করে দেয় নাই। প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ একটা সীমানা আছে, বছরে একবার রমজান মাসে রোজা করো একটা সীমানা আছে, বছরে জীবনে একবার হজ করো যদি সম্পদ থাকে এটারও সীমানা আছে। কিন্তু যে জিকির এমন একটি মহান ইবাদত যার কোনো সীমানা আল্লাহ নির্ধারণ করে নাই। বলছে যিকরান কাসীরা, অধিক পরিমাণে, বেশি বেশি পরিমাণে আল্লাহর জিকির করা উচিত। কার বলেন সুবহানাল্লাহ। আর হাদিসের মধ্যে আসছে নবীজি বলছেন তোমরা এইভাবে আল্লাহর জিকির করো, আল্লাহর প্রেমে মত্ত হয়ে এইভাবে জিকির করো, মানুষ দেখলে যাতে বুঝে লোকটা পাগল। মানুষ যাতে দেখলে বুঝে কি লোকটা পাগল। তো এই জিকির প্রসঙ্গে নাসাই শরীফে একটা হাদিস আসছে, কালেমা শরীফের জিকির। নবীজি বলেন আল্লাহ পাকের আরশে আজিমের সামনে একটা নূরের খুঁটি আছে। এই নূরের খুঁটি বা খাম্বা থরথর করে কাঁপতে শুরু করে দিল। আল্লাহ পাক প্রশ্ন করেন নূরের খুঁটিকে তুমি আজকে এইভাবে থরথর করে কেন কাঁপতেছ? নূরের খাম্বা বা খুঁটি আল্লাহকে বলেন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছি তোমার বান্দারা পৃথিবীতে, এই জন্য আমি কাঁপতেছি। সুবহানাল্লাহ। জিকির করে পৃথিবীতে
ধাক্কা লাগে কোথায়? আরশে আজিমে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কই তুমি থামো থামো, নূরে থামবা বা টুটি আদায় করে না, আমি কেমনে থামবো? এই যারা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে, কালেমা পাঠকদের গুনাহ যতক্ষণ পর্যন্ত মাফ না করবে আমি থামতে পারবো না। নবীজি বলেন আল্লাহ পাক ফেরেশতাদেরকে এই নূরের টুটিকে তখন বলে, হে নূরের টুটি থামবা, তুমি সাক্ষী থাকো, তুমি থেমে যাও। যারা কালেমা শরীফের জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে, আমি আল্লাহ এদের গোটা তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম। তাই এই জিকিরের ফজিলত আছে কি নাই? উচ্চ কণ্ঠে বলেন আছে কি নাই? ও এই হাদিসটা হচ্ছে আপনার তারগীব আর তারহিব একটা কিতাব, হাদিস কিতাব, ওই কিতাবে আছে। আর নাসাই শরীফের হাদিসটা হলো মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছিল, আল্লাহ ক্বালা রাব্বি আল্লিমনি, হে আমার প্রভু আমাকে শিক্ষা দেন, আযকুরুকা বিহি ওয়া আদউকা বিহি, এমন একটা জিকির অথবা দোয়া আমাকে শিক্ষা দেন যার মাধ্যমে আমি আপনার কাছে দোয়া করব অথবা আপনার জিকির করব। আল্লাহ পাক বলছিল, পারা কুল, হে মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী বলছিল, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তো সব তোমার যত বান্দা আছে পৃথিবীতে সব বান্দার জিকির, কি ইমানদার মুমিন বান্দার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এমন একটা জিকির বা এমন একটা দোয়া আমি চাইছিলাম যেটা আমি মুসা নবী ছাড়া পৃথিবীর আর কেউ জানবে না। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ তো সবাই জানে, সবাই সবাই করে, সবাই জানে। এমন একটা জিকির তোমার কাছে চাইছিলাম যেটা আমি মুসা নবী ছাড়া আর কেউ জানবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছিল, মুসা সাতটা আসমান আর সাতটা জমিন যদি একটা পাল্লায় উঠানো হয় আর অপর পাল্লার মধ্যে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ লেখা হবে, তাইলে সাত আসমান সাত জমিন যে ওজনে সবচেয়ে কালেমা শরীফের পাল্লা ওজনে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাত আসমান সাত জমিন এক পাল্লায়, আর শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ অপর পাল্লায় রাখলে সাত আসমান সাত জমিন থেকে কালেমা শরীফের পাল্লা ওজনে ভারী হবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ এটা এমন একটা জিকির, মাজালিসে সিনা নামক কিতাবের মধ্যে আসছে, মালাকুল মউত আজরাইল ফেরেশতা একটা মানুষের রূপ কবজ করার জন্য আসছে। আয়েশা দেখে তার পুরাটা বডি খুলে মাথা থেকে পা পর্যন্ত ওপেন করে খুলে আজরাইল এই লোকটা শরীরে একটা নেকও দেখতে পায় না। সর্বশেষ তার কলব খুলছে, অন্তরটা খোলার পরে একটা নেক বিচার মানে তালাশ করে পায় না। নবীজি বলেন সর্বশেষে আজরাইল নজর করে দেখে এই লোকটা সিফাটা মুখের ভিতরে উপরে তালুর মধ্যে লাগতেছে বারবার, আর বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। সারা শরীর ওপেন করে খুলে একটা নেক পাইল না, কলবকে খুলে একটা নেক পাইল না। আজরাইল নজর করে দেখে সিফাটা উপরে তালুর মধ্যে মুখের ভিতরে উপরের দিকে রেখে বারবার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। আজরাইল সাহেব বলছেন, তুমি এই কালমা পড়ার কারণে তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে বেহেশতটা ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ফজিলত আছে কি নাই? উচ্চ কণ্ঠে বলেন আছে কি নাই? এতক্ষণ তো শুধু জিকির করলে কি লাভ হবে, কি ফজিলত হবে, এই বিষয়ে কিছু আপনাদের সামনে বললাম। এবং অল্প আকারে বলতে চাই, জিকিরের মজলিস বা জিকিরের মাহফিল আমরা যদি বসি, একা একা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলাম, একা একা বসে আল্লাহ জিকির করলাম, আর একসাথে কিছু মানুষ বসে জামাতবদ্ধভাবে দলবদ্ধভাবে হালকা জিকিরের মাহফিল কায়েম করলাম, আল্লাহর জিকির করলাম, এখন দাম কোনটার বেশি? এই প্রসঙ্গে একটা হাদিস সহিহ মুসলিম শরীফের মধ্যে আসছে। নবী বলছেন, লা ইয়াকুদু কাওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদাহু। চিৎকার করে সুবহানাল্লাহ। মুসলিম শরীফের মধ্যে আসছে, নবীজি বলেন, এমন কোনো সম্প্রদায় নাই, এমন কোনো দল নাই, কিছু মানুষ বসে আল্লাহর জিকির করতেছে, কিছু মানুষ বসে কি করতেছে? আল্লাহর জিকির করতেছে। নবীজি বলেন, ওই জিকিরের মাহফিলটাকে রহমতের ফেরেশতারা চতুর্দিক থেকে গাও করে দাঁড়িয়ে যায়। এক নম্বর। দুই নম্বর, আল্লাহ পাকের পক্ষ থেকে
আল্লাহ রহমত জিকিরকারীদেরকে চতুর্দিকে বেষ্টন করে নেবে। 3 নম্বর নবীজি বলছেন ওয়ানাজাল আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে জিকিরকারীদের উপর প্রশান্তি নাযিল হয়। সুবহানাল্লাহ। কি নাযিল হয়? প্রশান্তি। জিকিরকারীদের অন্তর তখন শান্তিতে ভরে যায়। আল্লাহু আকবার বলেন। ওয়া যাকারাল্লাহু ফিমান ইনদাহু, আর আল্লাহ পাক তার নিকটস্থ ফেরেশতাদের কাছে এই জিকিরকারীদের প্রশংসা আল্লাহ আলোচনা নিজেই করতে থাকে। সুবহানাল্লাহ। তাইলে একা একা জিকির করা আর দলবদ্ধভাবে জিকির করা, একসাথে কিছু মানুষ বসে জিকির করা লাভ আছে কি নাই? উচ্চ কণ্ঠে বলেন আছে কি নাই? সহিহ বুখারী শরীফ, মুসলিম শরীফের মধ্যে আরেকটা হাদিস আসছে। নবীজি বলেন আল্লাহ পাকের একজন ফেরেশতা আছে, তাদের কাজ, তাদের ডিউটি, তাদের দায়িত্ব হলো এরা সারা পৃথিবীতে তন্ন তন্ন করে তালাশ করে বেড়ায় যে কোথাও কি কোনো জিকিরের মাহফিল পায়। সুবহানাল্লাহ। যখন ফেরেশতারা দেখতে পারেন কিছু মানুষ বসে আল্লাহর জিকির করতেছে, তার জিকিরের মাহফিল চলতেছে, নবীজি বলেন ফেরেশতারা ওই মাহফিলে হাজির হয়। সুবহানাল্লাহ। হাজির হয়ে জিকিরকারীদেরকে ফেরেশতারা ডেকে ডেকে বলতে থাকে আপনারা আপনাদের উদ্দেশ্য মকসুদের দিকে আসেন। আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে বলে ফেরেশতারা এরা কি করতেছে? ফেরেশতারা কয় আল্লাহ এই লোকগুলো আপনার তাসবিহ করতেছে, এই লোকগুলো আপনার প্রশংসা করতেছে, এই লোকগুলো আপনার তাকবীর পাঠ করতেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে বলেন ফেরেশতারা আচ্ছা বলো তো তারা কি আমি আল্লাহকে জীবনে কোনোদিন দেখছে? ফেরেশতারা কয় না আল্লাহ তোমাকে তো জীবনে কোনোদিন দেখে নাই। আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে বলেন যদি আমাকে তারা দেখতো তাইলে কি করতো? ফেরেশতারা কয় আল্লাহ আপনাকে যদি তারা দেখতো তাইলে আপনার তাসবিহ আরো বেশি করে পড়তো। সুবহানাল্লাহ। আপনাকে যদি তারা দেখতো তাইলে আপনার তাকবীর আরো বেশি করে পাঠ করতো। আপনাকে যদি তারা দেখতো তাইলে আপনার প্রশংসা আরো বেশি করে করতো। আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে প্রশ্ন করে আচ্ছা ফেরেশতারা এই যে জিকির তারা করতেছে এর বিনিময়ে তারা কি চায়? ফেরেশতারা কয় আপনার চির সুখ শান্তিময় বেহেশতটা তারা চায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফেরেশতাদেরকে প্রশ্ন করে আচ্ছা ফেরেশতারা তারা কি বেহেশত দেখছে? ওরা দেখে না। আল্লাহ কই যদি জান্নাত দেখতো তাইলে তারা কি করতো? ও আপনার তাসবিহ তাকবীর তাহমিদ আরো বেশি করে, আপনার জিকির আরো বেশি করে করতো। আল্লাহ পাক বলেন তারা এই জিকিরের দ্বারা কি থেকে বাঁচতে চায়? ফেরেশতারা কয় আল্লাহ হাশরের মাঠে দুজকের আগুন থেকে তারা বাঁচতে চায়। আল্লাহ কই ফেরেশতারা তারা কি জাহান্নাম কি দেখছে, দুজক কি দেখছে? ওরা দেখে নাই। যদি দেখতো তারা কি করতো? ফেরেশতারা কই যদি জাহান্নাম কি তারা দেখতো তাইলে দুজকের আগুন থেকে বাঁচার জন্য আপনার কাছে বেশি বেশি পাঠ করা হতো। সুবহানাল্লাহ। আল্লাহ কি তাইলে তোমরা সাক্ষী থাকো এই মুহূর্তে আমি আল্লাহ জিকিরকারীদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ফেরেশতারা কই আল্লাহ আমাদের তো একটা আপত্তি আছে। কি আছে? আপত্তি আছে। কি আপত্তি? তো আপনি তো বললেন সব মানুষের জিকিরকারীদের গুনাহ মাফ করে দিয়েছেন, কিন্তু এই জিকিরের মাহফিলে এমন কিছু মানুষ আসছে তারা জিকিরের মাহফিলে এই উদ্দেশ্যে জিকির করার নিয়তে আসছিল না, অন্য যে কোনো কাজে আসছে, আইসা মাহফিল চলতেছে দেখছে আর জিকিরকারীদের সঙ্গে বসে গেছে। আল্লাহ কই তারপরেও তারা দুর্ভাগা না, এই জিকিরের মাহফিলের ফজিলত থেকে তারাও বঞ্চিত হবে না। ওই জিকিরকারীদের সঙ্গে নিয়ত ছিল মাহফিলটা ঘুরে বাড়িতে চলে আসবে। জিকির করার নিয়তে আসে নাই, মাহফিলে বসার নিয়তে আসে নাই। আয়েশা যে কোনো অন্য কাজে আসছিল, অন্য হাজতে আসছিল, আয়েশা জিকিরকারীদের সঙ্গে বসে যাওয়ার কারণে আমি আল্লাহ জিকিরকারীদের পেছন দিকে তাদেরও জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়েছি। তাইলে যারা আল্লাহর জিকির করার জন্য আসে নাই, মাহফিলে আসার বসার নিয়তে আসে নাই, আয়েশা জিকিরকারীদের সঙ্গে বসে যাওয়ার কারণে যদি তাদের এত ফজিলত হয়, আর যারা বৈশা বৈশা আল্লাহর জিকির করে তাদের ফজিলত যে কত বেশি হবে এটা ওয়াজ করে শেষ করা। তাইলে জিকির করার দ্বারা আমাদের কি লাভ হবে না লস হবে? উচ্চ কণ্ঠে বলে লাভ হবে না লস হবে? সওয়াব হবে না গুনাহ হবে? আল্লাহ খুশি হবে না বেজার হবে? খুশি হবে কে? আল্লাহ। বেজার হবে কে? আওয়াজ দিবেন বেজার হবে কে? আমরা বেজার করতে চাই কাকে আর খুশি করতে চাই কাকে? আল্লাহ। তাইলে একটাই ব্যবস্থা আছে, বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে, আল্লাহর তাসবিহ করতে হবে, আল্লাহর প্রশংসা করতে হবে, তাইলে আল্লাহ আমাদের প্রতি কি হবে? মহা খুশি হবে। সহিহ মুসলিম শরীফে একটা হাদিস আসছে আল্লাহর জিকির করা, তাসবিহ করা, তারপরে আল্লাহর প্রশংসা করা পছন্দ।
মসজিদে নববীতে আল্লাহর নবী নামাজ আদায় করে বের হয়ে গেছেন। ফজরের নামাজ পড়ে কি হয়ে গেছেন? বের হয়ে গেছেন। দীর্ঘ সময় পরে, আমরা বোঝার জন্য বলছি, মনে করেন কয়েক ঘন্টা পরে নবীজি আবার ফিরে আসছেন। যাওয়ার সময় নবীজি দেখছেন মসজিদের ভিতরে একজন সাহাবী বৈশা আল্লাহর তাসবিহ করতেছে। সুবহানাল্লাহ, আল্লাহর প্রশংসা করতেছে, তাসবিহ তাহলিল করতেছে। দীর্ঘ সময় পরে নবীজি ফিরে আসছেন। আয়েশা দেখে ওই সাহাবী ওই আগের জায়গার মধ্যেই কি বসা। নবীজি, তুমি এতক্ষণ লম্বা সময় এখানে কি করছো? ওই রাসূলুল্লাহ, আমি আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করছি। নবীজি, আমি তোমার এখান থেকে যাওয়ার পরে মাত্র 4টা কালমা 3 বার করে পড়ছি। 4টা কালমা 3 বার করে পড়ছি। এর মধ্যে একটা কালমা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া মিদাদা কালিমাতিহি ওয়া জিনাতা আরশিহি। এরকম 4টা কালমা নবীজি বলছেন আমি 3 বার করে মাত্র পড়ছি। তুমি ফজরের নামাজের পর থেকে লং টাইম, দীর্ঘ সময়, ঘন্টার পর ঘন্টা বৈশা যে তাসবিহ তাহলিলগুলো পড়ছো, আর আমি রাসূলুল্লাহ তোমার কাছ থেকে বিদায় হয়ে চলে যাওয়ার পরে মাত্র এই 4টা কালমা 3 বার করে পড়ছি। এখন যদি পাল্লার মধ্যে ওঠায়া ওজন করা হয়, ফজরের নামাজের পর থেকে ঘন্টার পর ঘন্টা লং টাইম তুমি তাসবিহ তাহলিল করে যে সওয়াব পাইছো, এগুলো যদি এক পাল্লায় ওঠানো হয় আর আমি রাসূলুল্লাহ কয়েকটা কালমা মাত্র 3 বার করে পড়ছি, এগুলো অপর পাল্লায় রাখা হলে ওজনে তোমার থেকে বেশি হবে। ওজনে তোমার থেকে বেশি হবে। আমাদের হায়াত কম। আমাদের হায়াত কি? মুসা নবীর জমানায় একজন মানুষ 1000-1500 বছর বাঁচত। আদম আলাইহিস সালামের জমানায় ওই সময় একজন মানুষ 1000-2000 বছর বাঁচত। তো আমরা, নবীজি বলছেন আমার উম্মত গড়ে 60 থেকে 70 বছরের ভিতরে সবাই বিদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাইলে আমাদের হায়াত কি? আমরা চাই কোন ইচ্ছা পারি দিতে। আমরা চাই কি? রাস্তা, সোজা রাস্তা, কোন একটা রাস্তা আছে না? একটা রাস্তা আছে, আরেকটা সব বাজারে গেলে ঘুরে অনেক সময় লাগে। আরেকটা আছে কোন একটা পথ, কি পথ? ওই রাস্তা দিয়ে গেলে অল্প সময় চোখ বাজারে যাওয়া যায়। আমাদের হায়াত কম। আমরা এমন কিছু ইবাদত করতে হবে যেগুলো সময় লাগবে কম, কিন্তু আসলে মাঠে মিজানের পাল্লায় ওজনে হবে অনেক ভারী। সময় লাগবে কি কম, মিজানের পাল্লায় ওজনে হবে কি। ওই যে নবীজি প্রথম কালমাটা বলছে, এটা বলে আলোচনা শেষ করতে চাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি। নবীজি কি বলছে? বাংলা অর্থ কি? নবীজি বলছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহর প্রশংসা, আল্লাহর তাসবিহ পাঠ করতেছি। আদাদা খালকিহি, তার সৃষ্টির সংখ্যা পরিমাণ। সুবহানাল্লাহ। এই মসজিদে মুসল্লি হয় মনে করে উপরতলা নিচতলা মিলে 400-500। এই 500 মুসল্লি হইলে আপনি তাসবিহ হাতে নিয়ে 500 বার সুবহানাল্লাহ বললে যে সওয়াব পাবেন। আর আমি যদি শুধুমাত্র একবার বলি, আল্লাহ আজকে জুমার মসজিদে যত মুসল্লি হাজির হয়েছে, ধরে নিলাম 500 মুসল্লি, 500 মুসল্লি পরিমাণ সুবহানাল্লাহ বলছি। কয়বার বলেন? কয়বার বললাম? কয়বার? যে 500 মুসল্লি পরিমাণ সুবহানাল্লাহ। তাইলে একবার সুবহানাল্লাহ আমি 500 বার বললে যে সওয়াব পাইতাম, শুধুমাত্র যে বলছি 500 মুসল্লি পরিমাণ সুবহানাল্লাহ, একবার এই কথাটা বলার কারণে 500 বার বলার সময় সওয়াব হবে। এমন কিছু আমল আমাদেরকে শিখতে হবে যে আমলগুলো করলে হাসরের মাঠে আমরা হিসাব দিয়ে কেউ পার হতে পারবো না, একদম কোনাইচ্ছা রাস্তা দিয়ে জান্নাতে যাইতে পারি। আল্লাহ যাতে আমাদেরকে তৌফিক দান করে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আগামী রবিবার, সোমবার, মঙ্গলবার 13, 14, 15 সেপ্টেম্বর, আজকে তো শুক্রবার চলে যাচ্ছে, আগামীকাল মধ্যবর্তী শুধু একদিন বাকি আছে। পরের দিন রবিবার, আগামী রবিবার, সোমবার, মঙ্গলবারে দরবার শরীফের 3 দিনের বার্ষিক খাস মাহফিল, দরবার শরীফের পক্ষ থেকে এই খাস তালিমের জিকিরের মাহফিলে আপনারা আসার জন্য আমি আহ্বান করলাম, দাওয়াত দিলাম। আল্লাহ যাতে সবাইকে আসার তৌফিক দান করে জিকিরের মজলিসে, জিকিরের মাহফিলে বসে আল্লাহ ওয়ালা মুত্তাকি পরহেজগার মানুষের সঙ্গে জিকির করার তৌফিক যাতে আল্লাহ আমাদেরকে দান করে। আল্লাহুম্মা আমিন।
তার সুন্নত